বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা 3R ছবি তৈরি করবেন। তো 3R ছবি তৈরি করার জন্য আমাকে চলে যেতে হবে সর্বপ্রথমে ফটোশপে। তো ফটোশপে আমি ওপেন করে নিলাম। ফটোশপে চলে আসার পরে ফাইলে আপনারা যাবেন। ফাইলে যাওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা ছবিটাকে সিলেক্ট করে নেবেন। আমি ছবিটাকে ক্লিক করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ছবিটা চলে এসেছে। ছবিটা চলে আসার পর আমাকে 3R ছবির জন্য ক্রপ করতে হবে। তো ক্রপ করতে হবে 3R ছবির এটার নাম আছে ক্রপ টুল। এই ক্রপ টুলের সাহায্যে ছবির মাপ দেওয়া হয়। তো এই ক্রপ টুলে ক্লিক করার সাথে সাথে উপরে দেখবেন যে তিনটি বক্স ওপেন হয়ে যাবে। এখানে আমাকে মাপ দিতে হবে। তো 3R ছবির জন্য আমাকে ওয়াইড দিতে হবে 89 mm এবং বি হাইট দিতে হবে 127 mm। দেওয়ার পর ছবিটার উপরে আসি আমি ক্রপ করব। মাউস ড্র্যাগ করে ধরে টানবো। ছবিটার যে যতটুকু অংশ আমার নেওয়ার দরকার আমি সেতটুকু অংশ নিব। নেওয়ার পর আমি চলে যাব ইমেজ এর উপরে। দেখতে পাচ্ছেন ইমেজ অপশন আছে। ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর ক্রপে ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, দেখছেন ছবিটা কিন্তু আমার 3R ছবিতে ছবির মাপে ক্রপ হয়ে গেছে। তো ছবিটা এখন ছবিটা যদি কোনো কাজ করার প্রয়োজন হয় আপনি সেই ছবিটাকে কাজ করে নেবেন। তো ছবিটা একটু কালো আছে, আমি একটু ব্রাইটনেস দিয়ে নেব। সেই জন্য কি করব, সেই জন্য আমি আবার ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টে আমি মাউস পয়েন্ট রাখবো। রাখার সাথে সাথে এদিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস এর কন্ট্রাস্ট নামে একটা অপশন আছে। ব্রাইটনেস কন্ট্রাস্ট অপশন আমি মাউস ক্লিক করব। করার সাথে সাথে আমি এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াই দেব, কন্ট্রাস্টটা একটু বাড়াই দেব। তারপর আমি ওকে করে দেব। তো ছবির 3R ছবিতে আপনার অনেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, আবার অনেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন না। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করলে ছবিটা কিন্তু এখন প্রিন্টে আপনারা এখন প্রিন্টে নিতে পারেন। তো প্রিন্ট করার জন্য আপনারা কি করবেন, ফাইলে আসবেন। ফাইল থেকে নিয়ে আসবেন। নিয়ে ক্লিক করার পর একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপনারা প্রিসেট সাইজ দেখতে পাচ্ছেন, এটা দিবেন A4। A4 ক্লিক করে দিয়ে ওকে করে দিবেন। তারপরে আপনারা এই ছবিটাকে এটির নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলের সাহায্যে এই ছবিটাকে আমি ক্লিক করে ড্র্যাগ করে ধরে টেনে এই পেজটা নিয়ে আসবো। এখন আমি যদি ছবিটাকে একটা কপি থেকে আরো একাধিক কপি করতে চাই, সেজন্য কন্ট্রোল প্লাস অল্টার একসাথে চেপে ধরে মাউস ড্র্যাগ করে ধরে ছবিটা আমি ওদিকে টেনে নিয়ে আসবো। তো এইভাবে আমি যে কটা ছবি বানাতে চাই সেই কটা ছবি মাউস কন্ট্রোল অল্টার চেপে ধরে এদিকে যে কটা ইচ্ছে ছবি আমি তৈরি করে নিতে পারবো। এই হয়ে গেল আমার 3R ছবি। এখন ছবিটাকে প্রিন্ট করার জন্য আপনারা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার সাথে সাথে এই যে প্রসেড লেখা আসবে। প্রসেডে ক্লিক করার পর আপনার যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন সেই প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা ওকে করে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।